হরে কৃষ্ণা গৌরভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। এই ভগবান কে? কেনই বা তিনি জগৎ সৃষ্টি করলেন? এর কারণ কি? জগতে ভক্তের সংখ্যা বেশি না অভক্তের সংখ্যা বেশি? পরমেশ্বর ভগবানের সৃষ্টিকর্তা কি? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলেই আপনি জানতে পারবেন এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, জীব তার স্বতন্ত্র ইচ্ছায় ইন্দ্রিয় তৃপ্তি ও ভোগের বিষয় আকাঙ্ক্ষা করতে পারে। তার সেই সব আকাঙ্ক্ষা পূর্ণ করার সুযোগ করে দেওয়ার জন্য এই জগৎ সৃষ্টি হয়েছে। অবশেষে যখন জীব বুঝতে পারে যে প্রকৃত আনন্দ এখানে নেই, তখন সে আনন্দময় ভগবদ্ধামে উন্নীত হওয়ার জন্য সাধুর সঙ্গাদিমূলক আচরণ করার সুযোগও পেতে পারে। এই জন্যই ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন। আসা যাক প্রথম প্রশ্নে, জগতে ভক্তের সংখ্যা বেশি না অভক্তের সংখ্যা বেশি? বিষ্ণু পুরাণ অনুযায়ী বলা হয়, সমগ্র জগৎ অর্থাৎ চিন্ময় জগৎ ও জড়জগৎ, এভাবে সমগ্র জগতের 4 ভাগের 1 ভাগ মাত্র জড়জগৎ, বাকি 3 ভাগই বৈকুণ্ঠ জগৎ। বৈকুণ্ঠ জগতের সকল ভক্ত অল্প অংশ, এই জড়জগতের মধ্যে আবার ঊর্ধ্বলোকগুলিতে ভক্ত বেশি, যদিও সকাম ভক্তই বেশি। পৃথিবী নামক ছোট গ্রহে কলি প্রভাবিত মানুষের সংখ্যা বেশি, প্রচ্ছন্ন ভক্তের সংখ্যা বেশি। তবে এই কলিযুগ ধন্য, কারণ মহাবদান্য অবতার ভক্তরূপী ভগবান অবতীর্ণ হয়েছেন। তাই কৃষ্ণ ভাবনামৃত প্রচার হওয়ার কথা প্রতিশ্রুত হয়েছে। শাস্ত্রে ভবিষ্যৎবাণী করা হয়েছে, আগামী 10,000 বছর অবধি মহাপ্রভুর হরিনাম সংকীর্তন সমগ্র পৃথিবীর প্রতি নগর গ্রামে সবার মধ্যেই ছড়িয়ে পড়বে। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই ভবিষ্যৎবাণী রয়েছে, অর্থাৎ কলির প্রথম সন্ধ্যায় ভক্তই বেশি, যদিও বা ইদানিং মনে হচ্ছে জগতে অভক্ত বেশি। কিন্তু ঘোরকলি আসতে না আসতেই একটি বিশাল মঙ্গলময় ভক্তিময় পরিবর্তন সূচিত হবে। 5,000 বছর পর ক্রমশ ভক্ত সংখ্যা এই পৃথিবীতে কমতে থাকবে। এই জগতে অসংখ্য প্রাণীর প্রজাতি রয়েছে, তাদের মধ্যে মনুষ্য জন্ম লাভ করা অত্যন্ত দুর্লভ। তার মধ্যে ভক্ত সঙ্গ বহু গুণাধিক দুর্লভ। আসা যাক পরের প্রশ্নে, পরমেশ্বর ভগবানের সৃষ্টিকর্তাকে? বিষ্ণু পুরাণ অনুযায়ী বলা হয়, ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঈশ্বরের ঈশ্বর অর্থাৎ পরমেশ্বর। তাই পরমেশ্বরের আবার সৃষ্টিকর্তা রয়েছে এরূপ কথা বলা সম্পূর্ণ ভুল। যিনি পরম, তার উপরে কেউই থাকেন না। যদি থাকেন তবে পরমেশ্বর কথাটি ব্যবহার করা হতো না। শাস্ত্রে শ্রীকৃষ্ণকে অসম বলে বর্ণনা করা হয়েছে। আসা যাক অসম কথাটার অর্থ কি? অর্থ হলো, যার সমান কেউ নেই এবং যার ঊর্ধ্বেও কেউ নেই, তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আপনার আমার সৃষ্টিকর্তা রয়েছে বলেই তো আমরা ভগবান নই। যে কারণে আমরা ভগবান নই, সেই কারণটি ভগবানের ক্ষেত্রে আরোপ করা কেন? সৃষ্টির আদিজীব প্রজাপতি ব্রহ্মা শ্রীকৃষ্ণ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন, ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দঃ সর্বকারণঃ কারণম। অর্থাৎ সচ্চিদানন্দময় শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান।
তিনি অনাদিরও আদি এবং সমস্ত কারণের পরম কারণ। সেই ব্রহ্ম সংস্থিতা ওয়ানে বলা হয়েছে, এই থেকেই প্রতিপন্ন হয় যে পরমেশ্বরের কোনো কারণ নেই, পরমেশ্বরের কোনো আদিও নেই, তিনি সমস্ত কারণের পরম কারণ। হরে কৃষ্ণা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এই ধরনের ভক্তিমূলক কথা শ্রবণ করার জন্য। আশা করব পরবর্তী ভিডিওতে আরও সুন্দর সুন্দর ভক্তিমূলক কথা আমি আপনাদের সাথে আলোচনা করতে পারবো। নমস্কার।